খুব সহজেই ভুঁড়ি পরিষ্কার করা ও ভুঁড়ির গন্ধ দূর করার সেরা 4 উপায়। গরু কিংবা খাসির ভুঁড়ি রান্না খেতে যতই সুস্বাদু হোক, এটি পরিষ্কারের ঝক্কির কারণে অনেকেই খেতে চান না। চুন দিয়ে বা সময় সাপেক্ষ উপায় ছাড়াও কিন্তু ভুঁড়ি পরিষ্কার করা যায়। ভুঁড়ির গন্ধ দূর করে ঝটপট পরিষ্কার করতে চাইলে সহজ কিছু উপায় জেনে নিন। আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন আমার চ্যানেলে আপলোড হয়। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক দেবেন। লাইক দিতে তো টাকা পয়সা লাগে না। আর ভিডিওর পরবর্তী অংশটুকু দেখার অনুরোধ রইল। 1. লেবুর সাহায্যে 2টি পাকা লেবু থেকে রস বের করে নিন। ফুটন্ত গরম পানি ঢালুন একটি বড় গামলায়। এর মধ্যে লেবুর রস মিশিয়ে ভুঁড়ি ভিজিয়ে রাখুন। ভেজানোর আগে বড় করে কয়েকটি টুকরা করে নেবেন। 1 থেকে 2 মিনিট ভিজিয়ে রেখে উঠিয়ে নিন। একটি স্টিলের চামচের সাহায্যে আঁচড়ে কালো অংশটি উঠিয়ে ফেলুন। 2. লবণ পানিতে লবণ মিশ্রিত পানিতে বড় টুকরা করে কাটা ভুঁড়ি ডুবিয়ে চুলায় বসান। 1 থেকে 1-5 মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। কাটিং বোর্ডের উপর রেখে ছুরির সাহায্যে কালো অংশ পরিষ্কার করে ফেলুন। 3. গরম পানির সাহায্যে ভুঁড়ি টুকরা করে কলের পানিতে ধুয়ে নিন। হাঁড়িতে পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানি একটি বাটিতে নিয়ে ভুঁড়ির টুকরা ডুবিয়ে রাখুন 1-2 থেকে 1-3 সেকেন্ড। এর বেশি রাখবেন না। পানি থেকে বের করে চামচের সাহায্যে তুলে ফেলুন ময়লা। 4. ভিনেগারের সাহায্যে ভিনেগার ও লবণ মিশ্রিত পানিতে ভুঁড়ি ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর উঠিয়ে ভালো করে ধুয়ে নিন। ভুঁড়ির উপরে ও নিচে 2টি চামড়ার পরত থাকে। এক কোণা থেকে উপরের পরতের অংশ ধরে টেনে ধীরে ধীরে আলাদা করে ফেলুন কালো অংশ। পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে নিন পরিষ্কার করা ভুঁড়ি। উল্টো দিকে থাকা কালো অংশ হাতের সাহায্যে উঠিয়ে ফেলুন। ভুঁড়ির দুর্গন্ধ দূর করতে কি করবেন? 1. চুলায় পানি বসান। পানিতে পরিমাণ মতো লবণ ও আধা চা চামচ হলুদের গুঁড়া দিন। এতে ভুঁড়িতে থাকা আষ্টে গন্ধ চলে যাবে। ফুটে উঠলে ভুঁড়ি দিয়ে দিন। 20 মিনিট সেদ্ধ করে নামিয়ে স্ট্রেইনারে ঢেলে দিন। ঠান্ডা হলে পছন্দ মতো আকারে টুকরো করে কেটে নিন। সংরক্ষণ করতে চাইলে জিপলক ব্যাগে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন। 2. ভুঁড়ির দুর্গন্ধ দূর করতে পরিষ্কার করার পর টুকরো করে কেটে সেদ্ধ করে নিন। সেদ্ধ করার পানিতে 2 টুকরা দারুচিনি, তেজপাতা, কয়েকটি এলাচ ও লবঙ্গ দিয়ে নিন। 5 মিনিট ফুটে ওঠার পর তারপর দেবেন ভুঁড়ির টুকরা। বলক ওঠার পর আরও 10 মিনিট সেদ্ধ করুন। 3. আদা বাটা ও হলুদ গুঁড়া পানিতে মিশিয়েও ফুটিয়ে নিতে পারেন ভুঁড়ি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।